আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এসকে সাইপ মিডিয়া ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বেই দেখছেন আমাদের মরিচ চাষের পর্বগুলি। দুর্ভাগ্যজনক যদিও কথাটা সত্য, মরিচ চাষের লাভ তো দূরের কথা, খরচটাও আমরা উঠাতে পারবো বলে মনে হয় না। মরিচ গাছের অবস্থা খুবই খারাপ। যেহেতু আমরা মরিচে লস করছি, খরচটা লাভ না করতে পারলেও খরচটা উঠানোর জন্য বিকল্প পদ্ধতি হিসাবে মরিচের মাঝে মাঝেই 12 মাসি কালো তরমুজ, ইউনাইটেড সিডের ব্ল্যাক কিং এবং ব্ল্যাক বেবি, পাশাপাশি ইস্পাহানি কোম্পানির মানিক, এই 3টা জাতের তরমুজ প্রায় 1000 পিস বীজ রোপণ করছিলাম। সেই গাছগুলো কীরকম হয়েছে এবং আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওতে আসা। আমরা কৃষি সেক্টরে যে কাজগুলো করে থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমাদের ভিডিও করতেও এবং চাষে অনুপ্রেরণা যোগাতে আমাদের পাশে থেকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এতটুকু আপনাদের কাছে আমরা আশা প্রত্যাশা করি। প্রিয় ভিউয়ার্স, ভিডিও চিত্রে আপনারা যে তরমুজের গাছগুলো দেখছেন, মাত্র 18 দিন বয়স। 18 দিনে অনেক সুন্দর গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কোনো রোগবালাই কিংবা পোকামাকড়ের কোনো আক্রমণ দেখা যাচ্ছে না। যে গাছগুলো দেখছি আমরা আশা করতেছি 30 থেকে 35 দিনের মধ্যে ফুল জালি চলে আসবে গাছে। আমরা আগামী পর্বে আপনাদেরকে তরমুজ গাছের কাটিং করা দেখাবো। তরমুজ গাছগুলো অতিরিক্ত বড় হয়ে গেলে গাছের জোর কম পায় এবং ফুল ফলও কম সেট হয়, এ কারণে গাছ কাটিং করে দিতে হয়। আমরা আগামী ভিডিওতে কাটিং করব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সেই সাথে আমাদের তরমুজের জন্য কিছু ফেরোমন ফাঁদ ব্যবহার করা লাগবে, বিশেষ করে হলুদ স্টিকার। কারণ আপনারা জানেন মিষ্টি কুমড়া, লাউ, তরমুজ, এক কথায় এই ধরনের সবজিগুলোতে হলুদ ছোট ছোট মাছি পোকা এগুলো প্রচুর আক্রমণ করে, যার কারণে ফল ছোটোবেলাতেই পচে যায়, ফল ছিদ্র করে ডিম পেড়ে দেয়, ওর কারণে ফল টিকানো খুবই কষ্টকর হয়। দেখা যাক আমরা এই তরমুজে খরচটা উঠাইতে পারি কি না। আল্লাহর কাছে চাওয়া ছাড়া কিছুই করার নাই, সব কিছুই তার হাতে। এখন আমরা যতটুকু সাধ্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি করতে চান এই মুহূর্তে তরমুজ চাষটা করতে পারেন। তবে একটা বিষয় কি, আমরা যে প্রথমে মরিচ চাষে প্রায় 70,000 টাকা খরচ করছি, এখান থেকে আপনি আরও 2টি ফসল তুলবেন, এর পিছে শুধুমাত্র বীজ বা চারার খরচটাই হবে। মোটামুটি সার খরচও খুবই কম, লেবার কস্ট নাই বললেই চলে, মালচিংয়ের খরচও নাই। এজন্য পরবর্তী ফসলে খরচ খুবই কম হবে। আমার তরমুজ লাগাইতে মোট খরচ হয়েছে, শুধুমাত্র বীজটা কিনছি এবং লেবার দিয়ে লাগাইছি মাত্র 2500 টাকা মতো, 2500 থেকে 3000 টাকা, এবং স্প্রে এ যাবৎ একটিও করা হয় নাই। তো আজকে এ পর্যন্তই। তো আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখা যাক আগামীতে আমরা কতটুকু সফলতা আনতে পারি। আসসালামু আলাইকুম।